মাত্র 40 মিনিটে এরকম পারফেক্ট দই জমিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনিও এরকম পারফেক্ট দই জমাতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম কাকলিস রান্নাঘরে। তো আমি এখানে 1 কেজি 700 গ্রাম দুধ নিয়েছি। তো দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে পাউডার দুধ দিয়ে দিলাম। খুব বেশি গরম হয়ে গেলে পাউডার দুধ দিতে যাবেন না, তখন পাউডার দুধটা দলা পেকে যেতে পারে। আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। তো আপনারা চিনিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। তো দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে ঢেলে দিব। আমি এখানে অল্প পরিমাণে ক্যারামেল দিয়েছি, কারণ আমি দুধের ন্যাচারাল কালারটা রাখতে চাচ্ছিলাম। তো আপনারা যদি আরও বেশি কালার আনতে চান, তাহলে আর একটু বেশি করে ক্যারামেল দিয়ে দিবেন। আর দুধটা এমনিতেও জাল করতে করতে আরও একটু ঘন হবে এবং লাল হবে। তো দুধটা জাল হয়ে গেছে, এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, মানে কুসুম গরম রাখতে হবে। তারপর এই পর্যায়ে দইয়ের বিষটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দইয়ের বিষটা আপনারা টক দইও দিতে পারেন, মিষ্টি দইও দিতে পারেন, তবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে নিয়ে নিলাম। তারপর একটি পেপার দিয়ে মুখটা ঢেকে দিলাম। আর একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়ে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি। তারপর দুধ দেওয়া পাতিলটা বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। তো 40 মিনিট পর গিয়ে দেখি যে দইটা জমে গেছে। তো এখন আমি দইটা ফ্রিজে রাখবো। দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে, আর উপরে একটি মোটা সরও রয়েছে। তো আমি পাতিলগুলো পেপার দিয়ে ঢেকেছিলাম, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢাকতে পারেন। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার দই। আর দইটা ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে, মন প্রাণ এবং পেটটা পুরোই ঠান্ডা হয়ে যায়। তো দইটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি দুইটা হাঁড়ি থেকেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমে গেছে। তো আপনারা আমার রেসিপিটি ফলো করলে এরকম পারফেক্ট সুন্দর দই তৈরি করতে পারবেন। খুবই অল্প সময় তৈরি করে সবার মন জয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।